আসসালামু আলাইকুম। তোমাদের যেভাবে রুটিনে বলছিলাম যে একদম শেষ মোমেন্টে গিয়ে তোমরা হচ্ছে জ্ঞানমূলকটা স্টার্ট করবা সিকিউ এমসিকিউ দেখার পরে। তো হোপফুলি তোমাদের শেষের পথে আছে বা 2-3টা অধ্যায় থাকতে পারে। তো আশা করি শেষ রাতে গিয়ে ওই যে 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টার মতো টাইম নিয়ে তোমরা জ্ঞানমূলকটা হচ্ছে পড়বা। আর জ্ঞানমূলকটা যেটা আমি তোমাদের বলছিলাম যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মতো তোমাদের পিডিএফ বানায় দিব, আমি নোটটা বানাই দিব। এটা অলরেডি হচ্ছে প্রিপেয়ার্ড এবং এটা 4:30টার মধ্যে তোমাদের হচ্ছে টেলিগ্রামে আপডেট করা হয়ে গেছিল। ওকে, আমি জাস্ট এখন দাঁড়াচ্ছি। এটা সবসময় আসলে হয়, আমি হচ্ছে পিডিএফ বা এগুলো নোট বানানোর পরে সবার আগে সেখানে দিয়ে নেই। ওকে, আমি জাস্ট একটু তোমাদের এই ভিডিওটায় বলে দিচ্ছি কিভাবে পড়তে হবে। অনেকে হয়তো তথ্য যোগাযোগ প্রযুক্তির যেই জ্ঞানমূলকটা সেটা পাও নাই। এটা আশা করি দেখলে তুমি বুঝবা যে এটা আমরা আসলে কিরকম এফোর্ট দিছি এই জায়গাটাতে। আমাদের প্রথম এফোর্টের জায়গা হচ্ছে যে তোমাদের 5 স্টার, 4 স্টার, 3 স্টার এইভাবে না আলাদা করে দিছি আমরা। আর যেগুলো এক্সট্রা আছে লাইক আসতে পারে, বোর্ডে এখনো আসে নাই, সেগুলো এক্সট্রা হিসেবে দিয়ে দিছি। তোমাদের কাজ হবে যে সবগুলোই একবার পড়ে যাওয়া, কিন্তু বোর্ডের যেগুলো আছে 5 স্টার, 4 স্টার, 3 স্টার একটু দেখো, এটাকে ভালোভাবে হচ্ছে পড়ে ফেলা। তো এটা হচ্ছে কিভাবে করছি আমরা, যেগুলো বোর্ডে না বারবার আসে, যেরকম দেখো অবস্থান ভেক্টর, এটা তুমি দেখো এই 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 এইভাবে আসছে। সো একটাই জাস্ট 5 স্টারে আমরা রাখছি, সেটা হচ্ছে কোনটা, অবস্থান ভেক্টর কাকে বলে। এভাবে আমরা প্রত্যেকটা জায়গায় এভাবে দেওয়া হয়েছে। এখন বলতে পারো যে ভাই এইটা ওভারঅল তোমার হচ্ছে এখানে 22 পেজের মতো দেয়া আছে, এই পেজের দেখো অর্ধেকই এটার মধ্যে দিয়ে দিছে। সো ভয় পাওয়ার কিছু নেই। তোমাদের বোর্ড প্রশ্ন যদি আমি তোমাকে বলি, 3 স্টার প্রশ্নে অধ্যায় 2 বোর্ড প্রশ্নটা 17টার মানে এইখানে এই পর্যন্ত আসবে আর কি, ঠিক আছে। আর এক্সট্রা কিছু হচ্ছে তোমাদের এইখানে দিয়ে দিছি, প্রায় হচ্ছে 29টার মতো আছে বোর্ড প্রশ্ন, একটা বা দুইটা করে। এই হচ্ছে তোমাদের 5 স্টার 4 স্টারের কাহিনী, কিভাবে কোনটা আগে পড়বা কোনটা পরে পড়বা। আশা করি এই জায়গা থেকে তোমাদের টাইম সেভ হবে। 2 নম্বর যে কথাটা সেটা হচ্ছে আমরা কিন্তু এই যে যখন জ্ঞানমূলকগুলো দিছি, আমরা কিন্তু ওয়ার্ড রুট দিয়ে দিছি। লাইক তোমরা সবচেয়ে বড় অসুবিধায় পড়ো ফিজিক্সটা, যেই জ্ঞানমূলকটা এটা মনে থাকে না। তো মনে রাখার জন্য কি করতে হয়, তোমাকে ওয়ার্ড রুট মাথায় রেখে তারপরে অ্যাপ্রোচ করতে হয়। দেখো এটা হচ্ছে অবস্থান ভেক্টর, এখানে তোমাকে কি বলতে হবে, মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর, একটা ভেক্টর মূল বিন্দুর সাপেক্ষে একটা বস্তুর অবস্থান যে ভেক্টর দিয়ে প্রকাশ করা হয় তাকে বলা হয় অবস্থান ভেক্টর। দেখছো এভাবে কিন্তু বানায় লিখতে পারি আমরা চাইলে। একক ভেক্টরের ক্ষেত্রে যার মান হচ্ছে একক। ওকে, সো এই যে ওয়ার্ড রুট গুলো, এটা তো আমরা দিছি যেন তুমি হচ্ছে খুব সহজে মনে রাখতে পারো। আমি তোমার মতো ফিজিক্সের জ্ঞানমূলকে প্যারা খেতাম, এবং তুমি যেন লাস্টে একটা রিভিশন দিতে পারবে, এখানে র্যাপিড রিভিউ আছে। এই দেখো অবস্থান ভেক্টর, মূল বিন্দুর সাপেক্ষে অবস্থান, একক ভেক্টর মান এক একক, ডাইভারজেন্স ডট গুণফল, কার্ল ক্রস গুণন। এভাবে তোমাকে কিওয়ার্ড দিয়ে দিয়ে একটা খুব ফাস্ট রিভিশন দেওয়া দিচ্ছি আমরা, যেন হচ্ছে এটা তোমার কাজে দেয়। এবং এই যে র্যাপিড রিভিউটা আছে, তোমরা মেডিকেলে যখন আসবে তখন আমার সাথে আবারও তোমাদের র্যাপিড রিভিউ হবে, ঠিক আছে। তো এটা মাথায় রেখো না, এটা তোমাদের সাথে আমার অনেক অনেক টাইম জুড়ে থাকবে এই চ্যানেলেই আর কি। ওকে, সো আমি কমেন্টে হচ্ছে দিয়ে দিচ্ছি তোমাদের পিডিএফ লিঙ্কটা, ড্রাইভও করে দিচ্ছি। আমি জানি অনেকের আসলে এই মোমেন্টে টেলিগ্রাম থাকে না, বাট আমার যেহেতু আমি বললাম আমি বড় ভাই হিসেবে তোমাকে এই সাজেশনটাই দিব, ভাই টেলিগ্রামে থাকো। দেখো এটা হচ্ছে ওই যে দেখো 3:52 দিয়েছি আমি। এখন তুমি কোন সময় ভিডিও পাচ্ছ আমি জানি না, তুমি 7টা, 8টা, 9টার সময় অনেকে ভিডিও পায়। সো এটা একটা ভিডিও করার পরে তোমাকে ইউটিউব নেয়, তারপরে তুমি সেই কমেন্টে যাও, আবার ড্রাইভে যাও, সেটা তোমাদের টাইম আরো বেশি আমার কাছে লাগে ওয়েস্ট হয়। তারপরে আমি অনেকে লাস্ট মোমেন্টে এসে আবার টেলিগ্রাম অনেকে থাকে না, এই জন্য ড্রাইভটা দিয়ে দিচ্ছি। বাট সিনিয়র হিসেবে, বড় ভাই হিসেবে আমার সাজেশন থাকবে, তোমার টাইম সেভের জন্য জাস্ট 5 মিনিট সময় নিবা, নাম্বার নিয়ে টেলিগ্রাম খুলে জয়েন হয়ে ফেলবা। এবং এই জায়গায় সামনে শুধুমাত্র এখনের না, দেখো যেই সময় আমি কোনো কিছু দিছি, দেখো আইসিডি সাজেশন, আইসিডি অনুধাবন, পদার্থবিজ্ঞান প্রথম পত্র, সহজ অ্যানালাইসিস, জ্ঞানমূলক, খাতা সাজানোর যে পিডিএফ গুলো সবগুলো হচ্ছে এখানে দেওয়া আছে। সো ডেফিনেটলি হচ্ছে জয়েন হয়ে থাকবা, পড়ালেখা করো, এটা আশা করি সবচেয়ে বেশি ভালো হবে। ঠিক আছে, আমি কি তোমাদের বুঝাতে পারছি? আশা করি বুঝাতে পারছি। অনেকে কমেন্ট করো ভাই অনেকের টেলিগ্রাম থাকে না, আমি জানি, ড্রাইভটা আমি দিয়ে দিব, সমস্যা নেই, বাট সাজেশন হচ্ছে এটা, তোমাদেরই টাইম সেভ হবে। ওকে, সো বেস্ট অফ লাক, পড়ালেখা করো। এবং এই টাইপের পিডিএফ তোমাদের পছন্দ হয়েছে কিনা এটাও ডেফিনেটলি আমাদের জানাবা, তোমরা হচ্ছে এইগুলো চাও কিনা পরবর্তী কেসে। তো তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করে আমরা আর অনুপ্রাণিত হই যে আমরা এগুলো আনবো কিনা বা কোনো এডিট রাখতে হবে কিনা। যেরকম একজন হচ্ছে আমাকে কিছু কিছু জায়গায় বলছে যে এইটা করলে ভালো হয়, আমি এটা পরের পিডিএফ গুলোতে আরো বেশি খেয়াল রাখবো। যেরকম বোর্ড প্রশ্নগুলো গতবার দেওয়া ছিল না, আমি বোর্ড প্রশ্নগুলো এবার অ্যাড করে দিছি। ওকে, সো বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ। কোনো পরামর্শ থাকলে ডেফিনেটলি দিবা, সেটা আমরা আরো বেশি কাজে লাগবো। আল্লাহ হাফেজ।